বাড়ি যাওয়ার জন্য মিষ্টিটা নিয়ে নিলাম। ঠিক আছে, এখন মিষ্টিটা গাড়িতে বাঁধাবো। ছোটো ছোটো বৃষ্টি পড়ছে, বাইকটা এখন বৃষ্টিতে ভিজছে, কি করা যায় জানি না। বৃষ্টিটা হঠাৎ করে চলে আসলো। শ্বশুরবাড়ি বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। এখন মিষ্টিটা নিয়ে নিলাম, বাড়ি থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তো তোমরা সবাই দেখো। এখন যাচ্ছি শ্বশুরবাড়ির রাস্তায়। চলো আবার দেখা হবে পরে, শ্বশুরবাড়ি গিয়ে দেখা হবে এবার। হাই বন্ধুরা, তো আজকে আমি চলে আসলাম শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে হাঁস রান্না হচ্ছে, তো হাঁস খাওয়া হবে আজকে। তো তোমাদের রান্নাটা দেখতে হবে প্রথম থেকে, ঠিক আছে? তোমার শাশুড়িমা আর আমার হবু বউ রান্না করবে, দেখতে থাকো। আমি এখন একটু প্রিপারেশন নিচ্ছি কীভাবে ভিডিওটা করতে হবে না করতে হবে। যদি ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ঠিক আছে? তো তারপর দেখতে থাকো রান্নাটা কেমন হয়, আর আমার শাশুড়িমা রান্না করছে। ওয়াও, দেখো বন্ধুরা, হাঁস কাটা হচ্ছে। অনেকবার 1.5 কিলো তো হবে। হ্যালো গাইস, তো আজকে আমার মা হাঁস রান্না করবে, তাই ওকে বলছিল যে বারবার করে আসতে, ও তো আসবে না। তাও বলছিল যে আসতে, ওর জন্য রেখেছে হাঁস রান্না করবে, তাই অবশেষে আসলো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউ। হ্যাঁ, এখন চলে আসলাম, তো রান্না বান্না হবে, তো রান্নার কাছে চলো। কি দিচ্ছ এটা? ফোড়নে কি দিলে? তেজপাতা, জিরে, বাহ, তারপরে মশলা দেবো। এটা কি প্রাইভেট মশলা নাকি সিক্রেট মশলা? বাহ, দেখো শাশুড়িমা কত সুন্দর রান্না করছে। বন্ধুরা তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে এগিয়ে নিয়ে চলো আমাদের চ্যানেলটা। ও সত্যি সেই সেই। মিক্সিতে মশলাগুলো করে নিয়েছে। এখানে হাঁসের মাংসটা প্রায় 1.5 কিলো আছে। এখানে গোটা কিছু মশলা আছে, ঠিক আছে? মাংস দিয়ে দিয়েছে, গোটা গরম গরম মশলা তো দেওয়া হয়েছে আগেই বোধ হয়, নাকি পরে দেবে জানি না। তো মাংসটা কষানো হবে আস্তে আস্তে, ঠিক আছে? রান্নাটা এই স্টাইলে করলে হয়তো অনেক স্বাদ হবে, জানি না। তো আজকে প্রথম হাঁসের মাংস খাচ্ছি, আগে কোনোদিন খাইনি, আজকে প্রথম খাওয়া হচ্ছে। কারণ গ্যাসে রান্না করাটা অতটা টেস্টি আসবে না, তার জন্য আর কি রান্না করছে উনুনে। দিয়ে দিল হলুদ। বাহ, খুব সুন্দর। অনেকক্ষণ ঢাকা ছিল, ঢাকার পরে ঢাকনাটা খুললো। কি সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। দেখো আমার বউ কি রাক্ষস, কত সুন্দর খাচ্ছে। তো এটা খেয়ে দেখি, এটা তেল জমেছে, তো কেমন হয় দেখি। জাস্ট অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। কষানো মাংস খাচ্ছি, ঠিক আছে? তো আমার শাশুড়ি মা এত সুন্দর রান্না করে আগে জানতাম না। তোমরা রেসিপিটা ঠিক এত সুন্দর করে রান্না করবে, ঠিক এমনটা লাগবে। কারণ আমি কখনো খাই না, তো আমার এত সুন্দর লাগছে হাঁসের মাংস, এত সুন্দর হয় তাও জানতাম না, এত সুন্দর হয়। অবশ্যই খেয়ে দেখতে হবে কেমন। তো আমার বউ বলছে এত সুন্দর হয়, তার মন তো হবেই, তাই না? ঠিক আছে। मेरी ज़मीं आसमां मेरे पापा। বাহ, আমার বাবা বলছে খুব সুন্দর হয়েছে খেতে। তো
তার মানে এত সুন্দর যে রান্না করে, আমি জানতাম না। মেরে পাপা এই প্রসেসে রান্না করলে রান্নাটা এতটাই সুন্দর হবে। তো খাবারের মেনু আজকের তোমরা সবাই দেখতে থাকো। আমার বউ নিয়ে আসলো, সারাদিন অনেক কষ্ট করেছে। তো কি কি আছে একটু বলে দাও তো। এখানে আছে ভাত, এখানে আছে হাঁসের মাংস, এখানে আছে সর্ষে বাটা, মানে বাটা মাছ দিয়ে সর্ষে বাটা, এখানে আছে মাছের মুড়ো দিয়ে মুগ ডাল, এখানে আছে মাছ ভাজা, এখানে আছে পটল ভাজা। বাহ, ও জাস্ট ওয়াও কালারটা হয়েছে। আমি এখন খাবারটা খাবো, তো তোমরা সবাই দেখতে থাকো কতটা টেস্ট হয়েছে, কী হয়েছে না হয়েছে সবটাই বলবো আমি এই ভিডিওতে। তো ভিডিওটাকে স্কিপ করো না, তো দেখতে থাকো। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল খাচ্ছি। ওয়াও, আহ আহ অসাধারণ অসাধারণ। সবগুলোই টেস্ট করবো একটা একটা করে। ভাজা মাছ আমার খুব ফেভারিট। ওয়াও বাবা, এত রান্না কেন করলে তুমি? এত রান্না খাও কি করে? তোমার জন্যই করেছি, খাও। সর্ষে বাটা। আহ এত টেস্ট কেন? কি দিয়ে রান্না করে আমার শাশুড়ি মা কি জানি। আর কি এত খাবার খাচ্ছি তো মনে হচ্ছে কি আর কোনোদিন খেতে পারবো না, যার জন্য মনে হচ্ছে কি যে বাড়িতে নিয়ে যাই সবগুলো। অথচ বাড়িতে নিয়ে যাবো আমি আজকে, দেখে যা বলুক। অবশ্যই নিয়ে যাবে। ঠিক আছে, এবার ও এবার খাবো হাঁসের মাংস। ও শুধু তেল আর তেল, শুধু তেল আর তেল। উম, 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 আহ, উম, আহ, আহ, এত সুন্দর, জাস্ট ওয়াও, ভেরি নাইস। জানি আমার খাওয়া দেখলে তোমাদের হয়তো জিভে জল চলে আসছে, তো তোমরা ট্রাই করবা। আমিও একটা ভিডিও থেকে এটা ট্রাই করেছি। তো শাশুড়িমাকে বললাম যে হাঁস রান্না করো, তো খাওয়ার সময় বেশি কথা বলবো না, এখন আমি খাই। তো ভিডিওটা এখানে থাকুক, তারপরে আবার দেখাচ্ছি। এখন আমি বাড়ি যাবো।